শুধু কলকাতা নয়, শহরতলিতেও যে একাধিক যে বড় বড় পুজোর আয়োজন হয় তার কিন্তু বিভিন্ন চিত্র আমরা পানিহাটির পুজো মণ্ডপগুলিতে কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ভোলা তীর্থভারতী সার্বজনীন দুর্গা উৎসবে। এখানে তাদের যে পুজোর আয়োজন, এবছর তাদের পুজোর আয়োজন ৭০তম বর্ষে। বিগত বহুদিন ৭০ বছর ধরে তারা কিন্তু এই পুজোর আয়োজন করছে। এখানে একটা বিশেষত্ব রয়েছে, এই যে মণ্ডপের যারা প্রস্তুতকারক বা যারা মানে পুজো কমিটির সদস্য, তারা কিন্তু যেখানে সারা বিশ্ব জুড়ে, একটা সারা কলকাতা জুড়ে যেখানে থিমের একটা আবহ তৈরি হয়েছে, থিমের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে, সেই প্রতিযোগিতার মধ্যে কিন্তু এখানে এই তীর্থভারতী সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা থাকে না। তারা বরাবরই যে সাবেকিয়ানা, মায়ের যে সাবেকি রূপ, সেই রূপে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল রাজস্থানের একটি রাজবাড়ির আদলে এখানে মণ্ডপ গড়ে তোলা হবে। সেই মতোই কিন্তু আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি যে মণ্ডপের ভেতরের অংশে যেখানে রাজবাড়ির যে কারুকার্য, যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু এখানে ফুটিয়ে তুলছেন শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায়। চলছে মণ্ডপ তৈরির যে কাজ, সে কাজ কিন্তু চলছে এবং ইতিমধ্যে মণ্ডপে কিন্তু মা তিনি অধিষ্ঠিত হয়েছেন। তবেও আজকে যে মহালয়ার পরে যে চিত্র যেটা দেখা যায়, সেই চিত্রই কিন্তু ইতিমধ্যে ফুটে তুলছে, যেটা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আর কয়েকদিন, অর্থাৎ আগামী যে পঞ্চমীর দিন, এই পঞ্চমীর দিন এই মণ্ডপ সাধারণের জন্য খুলে দেবেন তারা। এবং এই মণ্ডপে আসলে অবশ্যই প্রত্যেকটি মানুষ, যে রাজস্থানের যে রাজবাড়ি, সেই রাজবাড়ি কী ধরনের রাজবাড়ি হয় রাজস্থানের, সেই চিত্র কিন্তু তারা এখানে দেখতে পাবেন। এবং এই যে মণ্ডপের যে চিত্র, সেই চিত্র কিন্তু এই মুহূর্তে সময় বার্তা ডিজিটালের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবছর উদ্যোক্তারা যেটা জানাচ্ছেন যে এই যে মণ্ডপটি আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এই মণ্ডপটি কিন্তু তারা তৈরি করছেন রাজস্থানের একটি রাজবাড়ির আদলে। একেবারে রাজবাড়ি যে আদলে যে মণ্ডপ, রাজবাড়ি যেরকম হয়, সেই আদলে কিন্তু ধীরে ধীরে মণ্ডপ সেজে উঠছে। আর কয়েকটা দিন হাতে গোনা, এবং এই কয়েকদিন পরেই কিন্তু এই মণ্ডপটি একদম পূর্ণ একটা চিত্র পাবে এবং সেখানে রাজবাড়ির যে চিত্রগুলো, সেই চিত্রগুলো কিন্তু উঠে আসবে। আমরা যে কথাটা বলছিলাম যে এই যে সাবেকিয়ানার এই পুজো, কেন এই সাবেকিয়ানার পুজো, তীর্থভারতী সার্বজনীনের যে ৭০ বছরের আয়োজন, সেখানে কি থাকছে, যেটা উদ্যোক্তারা আগেই জানিয়েছিলেন যে রাজস্থানের একটি রাজবাড়ির আদলে। আমরা সরাসরি যাব উদ্যোক্তাদের কাছে। এই যে পুজো কমিটির মানে অন্যতম সদস্য বলবো না, অন্যতম কর্ণধার শিবনারায়ণ রায়, তার কাছে যাব, আমরা জানবো। দাদা, এই যে পুজো আপনারা করছেন, যে যেটা বললেন যে রাজস্থানের একটি রাজবাড়ির আদলে, কেন এই থিমটা মাথায় এলো? না, দেখুন, আমরা প্রত্যেকবারই সাবেকিয়ানায় বিশ্বাস করি, তো আমরা থিম পূজায় বিশ্বাসী নই। আমরা ভারতবর্ষের বিভিন্ন স্থানের স্থাপত্য, যেগুলো আমাদের এই অঞ্চলের মানুষ হয়তো পয়সা খরচা করে দূরে গিয়ে দেখতে পারে না, আমরা সেই সব জিনিসই তুলে ধরি। এবারও আমরা রাজস্থানের বালি শহরের একটা রাজবাড়ির অনুকরণে আমাদের মণ্ডপ সজ্জা এবার অনুষ্ঠিত হতে চলেছে। আশা করি মানুষ দেখলে খুব ভালো লাগবে। একেবারে এই যে সাবেকিয়ানা, যেখানে সারা বাংলা জুড়ে, সারা বিভিন্ন জায়গায় যে একটা থিমের ছোঁয়া, সেই থিমের ছোঁয়া থেকে আপনারা কেন বাইরে? দেখুন, থিম বলতে থিম তো মানুষের মাথার থেকে বেরোয়। আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মায়েকে আমরা, মেয়ের বাপের বাড়ি আসছে সেই হিসাবেই মেয়েকে পুজো করি। আমরা চাই সবসময় মায়ের পুজোটা মন্দিরের মধ্যেই হোক বা ঘরের মধ্যেই হোক, সেটা একটা মাঠে ঘাটে একটা ছেলে খেলা, একটা থিম করলাম, থিম করার অনেক জায়গা আছে, সেই সময় থিম করলে ঠিক আছে, কিন্তু মায়ের আরাধনায় মাকে নিয়ে ছেলে খেলা করতে আমরা রাজি নই। এই আরেকটা বিষয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে নবীন এবং প্রবীণ উভয় সম্প্রদায়, মানে সব বয়সী মানুষের যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা দর্শক আসবেন পুজোর সময়, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে আমাদের যেটা প্রতি বছরই আমরা যেটা করি, আমাদের এখানে ঠাকুর দেখতে আসলে কারোর লাইন দিয়ে দাঁড়াতে হবে না। আমরা যেরকম একদিক দিয়ে আসবে মানুষ ঠাকুর দেখবে, আরেক দিক দিয়ে চলে যাবে। আমরা কাউকে অযথা দেরি করাই না বা আটকে রাখি না, এটাই আমাদের বিশেষত্ব। এবং আমরা এখানে যেটা বললেন, এটা আমাদের পাড়ার পুজো। পাড়ার সমস্ত মানুষ, নবীন প্রবীণ, হিন্দু মুসলিম, আমাদের এখানে একজন মুসলিমও আছে, মতিউর রহমান, সবাই মিলেই আমরা এই পুজোটা করি। একেবারে সম্প্রীতির একটা মেলবন্ধন। অবশ্যই। এখন ভারতবর্ষের যে অবস্থা, ধর্মের নামে ভেদাভেদ, ধর্মের নামে টুকরো টুকরো, সেই জায়গায় আমরা চাই আমাদের দেখে সবাই শিখুক এবং ভারতবর্ষ অখণ্ড অবস্থায় থাকুক।
একেবারে একদম আমরা যেমন এই যে ক্লাবের যে তীর্থভারতী সার্বজনীনের যে একেবারে কর্ণধার বলা যায় যে প্রধান উদ্যোক্তা শিবনারায়ণ রায়ের সঙ্গে কথা বললাম, এবং পাশাপাশি একদম নবীন প্রজন্ম তারাও কিন্তু রয়েছেন এখানে এই পুজোর মধ্যে। ভাই, এই যে পুজো ৭০তম বর্ষ, যদিও তোমাদের বয়স অনেক ছোট এখন অনেকটাই, এই যে যবে থেকে এই পুজোটা বসছো তার মধ্যে আন্তরিকতাটা কতটা পাও? আমরা এখানে সবাই একসাথে থাকি, আন্তরিক সবসময় থাকে, আর সবাই সহযোগিতা করে এখানটায়, সবাই একসাথে থাকে বলেই আর সবাই এটাকে উপভোগ করি আমরা, এই পুজোটাকে সবাই মিলেই বলতে গেলে। প্রবীণ মানুষ যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের থেকে কিভাবে অনুপ্রেরণা পাও? প্রবীণ মানুষের অনুপ্রেরণা ও শিখতে পারে কিছু, যে সবাই আস্তে আস্তে টুকটাক এদিক ওদিক থাকে, ডাকলে পাওয়া যায়, সবসময়ের জন্য থাকে, ওইভাবেই যতটুকু সাহায্য করাই ওইটুকুই। পুজোয় সবাই যখন কলকাতায় যায়, বিভিন্ন পুজো মণ্ডপে যায়, সেখানে তোমরা পুজোর আয়োজন করছো, কি ভাবনা আগামী এই 4 দিন, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত? আমাদের প্রতিদিনই টুকটাক আমাদের প্রোগ্রাম থাকে এখানটা, আমরা বসে এখানটাই আমরা একটা টাইম দিই, আমরা এখানেই থাকি, আরও মানুষ আসে, বাইরে থেকে সবাই আসে, তাই সেই যতটা পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমরা সবাই মিলে। ঠাকুর দেখতে যাবে না? যাবো তো অবশ্যই, কেন যাবো না, বাট আমাদের এখানে সবাই মিলে পুজোটা এখানে টাইমটা দেওয়া হচ্ছে বেশি, চেষ্টা করি বেশি। এই যে নবীন যে প্রজন্ম তারাও কিন্তু এই যে পুজোকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত, যথেষ্ট আনন্দিত, এবং তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে এই যে মাঠে এই পুজো মণ্ডপে, তাদের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপেই বেশি সময় তারা ব্যয় করবেন, কারণ বহু মানুষ আসেন এখানে পুজো দেখতে, তাদের যাতে সে সমস্ত দর্শনার্থীদের যাতে কোনো রকম কোনোভাবে বাধা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি রাখছেন তারা। শুধু নবীন প্রবীণ বলে নয়, এই অঞ্চলের সমস্ত মানুষই কিন্তু এই পুজোকে তাদের আন্তরিকভাবে তারা গ্রহণ করেছেন, এবং এলাকার যে পুজো সেই পুজোকে কিন্তু যথেষ্ট প্রাধান্য দেন তারা। ঠাকুর দেখতে যাবেন অবশ্যই, অন্য পুজো মণ্ডপেও যাবেন, কিন্তু তার আগেও প্রাধান্য তীর্থভারতী সার্বজনীন। ক্যামেরায় উপাসনের সাথে উৎপল দাসের রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।